Good morning, my mixture mind people, and welcome to another day of my life. আজকে স্কুলে যাচ্ছি আমি অনেকটা সুস্থ আছি, ঠিকঠাক আছি, ওষুধ টষুধ খেয়ে আমার একদম আর কোনো অসুবিধা হয়নি। সকালে উঠে রেডি হয়ে গেছি, অ্যাজ সাচ কিছু খাইনি। ভাবছি সকালবেলা খালি পেটে অ্যাসিডিটির ওষুধ খেয়ে নেবো ফার্স্টে, খেয়ে তারপরে হয়তো কিছু খেয়ে চলে যাবো। আর স্কুল থেকে আমার একটু বাজার করতে যাওয়ার ইচ্ছে আছে। বাড়িতে মাছ টাছ কিছু নেই, অনেকদিন মাছ টাছ খাই না। আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন, জানি না কিরকম মানে বাজার গরম থাকতে পারে, আমি জানি না। বাট তাও একটা ট্রাই করতে পারি যে বাজারে কি কি মাছ আজকে অ্যাভেলেবেল আছে। সো এখন যাব স্কুলে, তারপর দেবো বাজারে, বাজার থেকে এসে বাড়িতে কাজ বাজ আছে। সারাদিনের এটা আমি অবশ্যই আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। সবাই বলেছেন আমাকে ডেইলি ব্লগ করতে, আমি চেষ্টাও করছি ডেইলি ব্লগ করার, জাস্ট বিকজ অফ ইউ অল। স্কুল থেকে চলে এসেছি, আজকে আর বাজারে যাওয়া হয়নি, কারণ আজকে জামা ষষ্ঠীর পরের দিন আর বাজারের অবস্থা খুবই খারাপ, মানে প্রচণ্ড দাম সব কিছু জিনিসের। আর তো আমার স্কুল ফ্রেন্ডসরা বললো যে আজকে কিনিস না, আজকে কিন্তু বহুত দাম হবে, মাছ টাছ যাই বল, সবজি টবজি। আমি অ্যাকচুয়ালি মাছ বাজারেই যেতাম, মাছই কিনতাম, অল্প স্বল্প যাই হোক কিনতাম। বাট বললো এত দাম দিয়ে কিনিস না, একটা দিন হোল্ড কর। তা আমি আর বাজারে যাইনি। আজকে ভাত করব, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, দ্যাটস ইট। আর যেহেতু খুব গরম পড়েছে, আমার শরীরটাও ঠিক নেই, ওরা বললো এখন এইসব খাস না, প্লেন ডাল ভাত খা বাড়িতে গিয়ে। তাই ডাল ভাত করব। আর এসে একটু গুড়ের শরবত করে নিয়েছি। গুড়ের শরবত মানে এই গরমের জন্য এই গুড়ের শরবতটা খুবই উপকার, ভীষণই উপকার, খেতে খুব টেস্টিও হয়। আর আমি স্কুল থেকে এসে ইদার গ্লুকন্ডি আর গুড়ের শরবতটা খাই। রিফ্রেশিং, ভীষণ রিফ্রেশিং। অবশেষে বৃষ্টির দেখা মিলল বাবা, কী যে কষ্ট হচ্ছিল এই গরমে। আর সেই আনন্দে আজকে আমি আমার ডিনার নিয়ে এসেছি, রুটি তড়কা কিনে নিয়ে এসেছি দোকান থেকে। একটু ইচ্ছে করছিল একটু খেতে, তাই। আর আমি রুটি একদমই করতে পারি না, মানে রুটি আমি একদমই করতে পারি না। আমার কাছে সব থেকে মানে লেজি জিনিস হচ্ছে রুটি বানানো। মানে আমি আটা মাখতে পারি, সুন্দর আটা মাখতে পারি, রুটি গোলও হয়, বেশ সুন্দর গোল হয়, কিন্তু ভাজতে গেলে পাঁপড় হয়ে যায়, শক্ত হয়ে যায়, সেটা খাওয়া যায়, আমি সঙ্গে সঙ্গে খেলে খাওয়া যায়। বাট আমার না ওই মাখো রে, বেলো রে, এ করো রে, আমার জানি না, রুটি করাটা আমার ভীষণ লেথার্জি লাগে, ভীষণই লেথার্জি লাগে। সো যখন মা বাড়ি থাকে মা রুটি করে দেয়, আর না হলে আমি ইউজুয়ালি রুটি কিনে নিয়ে আসি। এর মাঝে একদিন আমি রুটি বানিয়েছিলাম বাড়িতে, তো মা অবাক হয়ে গেছে, তুই রুটি বানিয়ে খাচ্ছিস? ইচ্ছে করছিল, একটু দামও হয় না এই রুটি তড়কাটা। দেখো এই মানে জাস্ট 4টে রুটি এনেছি আর তড়কা এনেছি, সেটার দামই নিয়ে নিচ্ছে 70 টাকা। তো ইয়ে লাগে। বাট আজকে আসতে দেরি হবে, একটু খেতেও ইচ্ছে করছিলো, বৃষ্টি পড়ছিলো ঠান্ডা ঠান্ডা। মাঝখান থেকে আমি একটুখানি ভিজে গেছি ছাতাতে, মানে আমার পা ভিজেছে, পা থেকে মানে লোয়ার বডিটা ভিজেছে, আর হচ্ছে আমার ব্যাগটা পুরো ভিজে গেছে, ব্যাগ থেকে সব জিনিসপত্র বের করেছে, বাস্কেটে রাখা থাকে তো এই জন্য ভিজে গেছে। সো ফার্স্ট বাইট অফ রুচি তড়কা, সুন্দর ওয়েদার। ভালো। আমাকে আর বলতে হয় যে তড়কাটা একটু কম স্পাইসি বানাতে, একটু কম অয়েলি বানাতে। আমি যেখান থেকে নিই ইউজুয়ালি সে এখন বুঝে গেছে যে আমি গেলে ঝাল কম দেবে, ঝাল কম দেবে তার মধ্যে তুমি 4-5টা লঙ্কা পাবে। বাট খুব একটা স্পাইসি হয় না, খুব একটা ঝাল হয় না এটা। তেল কমের তড়কা মিন্স খুব রিচ হয়, হেভি হয়। বাট আমাকে যখন বানিয়ে দেয় খুব লাইটভাবে বানিয়ে দেয়, ভালো লাগে খেতে, দারুণ। খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, ঘরটা পরিষ্কার করে নিয়েছি, একটু পড়তে বসেছিলাম, পড়াও হয়ে গেছে। আর কুকুরদের খেতে দেওয়াও হয়ে গেছে। কালকে একটা খুব খারাপ কাজ করেছিলাম, আমি ওদেরকে খেতে দিতে ভুলে গেছিলাম। মানে এত মানে
আহ, খারাপ লাগছিল না। একটা কাজ করছিলাম, কাজ করতে 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 এত রাত হয়ে গেছে, আমি 12টার সময় আমার মনে পড়েছে মধ্যে কি খেতেই দিইনি। আর অন্যান্য দিন যেরকম এসে ওরা আওয়াজ করে, কালকে আওয়াজও করেনি, এই জন্য আমার মাথা থেকে সামহাও মানে বেরিয়ে গেছিলো। এত খারাপ লাগছিল না, খুব গিল্ট ফিল হচ্ছিল আমার নিজের, এত ভীষণ খারাপ লাগছিল। তো সকালে উঠে ভেবেছিলাম যে ওদেরকে আমি বিস্কিটস দেবো, কিন্তু ওরা ছিল না, হয়তো খুব রাগ করেছে যাই না। ওরা একটা পার্টিকুলার টাইমেই থাকে, যে এই টাইম থেকে এই টাইমে থাকে, তারপরে ওরা চলে যায়। হয়তো খাবার পায়নি বেচারাগুলো, কোথায় কালকে রাত্রে আদৌ খেয়েছে কিনা, কোথাও পেয়েছে কিনা আমি জানি না। তো আজকে আমি দিয়েছি, আজকে একদম টাইমে, আজকে আর ডেকেছে, কালকে যখন ডাকেনি আজকে কিন্তু ডেকেছে ডেকেছে, তারপর আমি ভাত টাত দিয়েছি, ওরা খেয়েছে। ভীষণই গিল্ট লাগছিল, ভীষণই গিল্ট ফিল হচ্ছিল আমার, খুব খারাপ লাগছিল যে ওদেরকে কালকে আমি খেতে দিতে ভুলে গেছি, কি করে মাথা থেকে বেরিয়ে গেছিল। যাই হোক, আজকে ব্লগটা অনেকটাই ছোট হয়েছে, অনেকে আমাকে বলছো যে ডেইলি ব্লগ দাও, তার জন্য আমার লাইফে আর কিছু এরকম নতুন কিছু নেই, ওই পড়াতে যাই, সকালে স্কুলে যাই, রান্না বান্না করি, এই আছে। অনেকে এটাও দেখতে ভালোবাসছে, এটা দেখেও আমি অবাক, আর এটা দেখে আমার এত ভালো লাগছে যে মানুষ আমাকে দেখতে চায়, ভালোবাসে। আর একজন আমাকে লিখেছিল যে আমি তোমার বন্ধু হতে চাই, যেরকম আমার স্কুল ফ্রেন্ডসরা আছে। অবভিয়াসলি মাই মিক্সচার মাইন্ড ফ্যামিলি আমার বন্ধু। আমার যেরকম স্কুল ফ্রেন্ডের মধ্যে ডিফারেন্ট এজ গ্রুপের সবাই আমার বন্ধু, আমরা তুই তুই করে কথা বলি। মিক্সচার মাইন্ড গ্রুপও আমার একটা বন্ধু, যেখানে অনেক রকমের এজ গ্রুপের লোকজন আছে, আমাকে যারা কমেন্ট করে আমি দেখেছি। আমার মা বাবার বয়সে আছে, আমার ভাই বোনের বয়সে আছে, আমার বয়সে আছে, আমার দিদি দাদা দাদা দিদির বয়সেও আছে, সবাই আছে, সবাই আমার বন্ধু। সবার এভরিওয়ান ইজ ফ্রি টু গিভ মি এনি অ্যাডভাইস, এভরিওয়ান ইজ ফ্রি টু গিভ মি এনি ওপিনিয়ন, যেটা তোমাদের ভালো লাগলে তোমরা বলবে আমাকে। ছোট বোন হিসেবে হোক, আমাকে বড় দিদি হিসেবে হোক, মানে ছোটরাও আমাকে অ্যাডভাইস দিতে পারবে, সেটা কোনো বড় ব্যাপার না। এরকম আমি শিখতে খুব ভালোবাসি, সোজা কথা। আমি মানে শিখতে আমার কোনো লজ্জা নেই, আমি শিখতে ভীষণই পারি, সেই ছোট হোক বড় হোক যেই হোক না কেন, আমাকে শেখাক, আমার তাতে কোনো প্রবলেম নেই। তো বড় দিদি হোক, বড় দিদি ভেবে আমাকে কেউ অ্যাডভাইস দিতে পারো, কেউ আমাকে বোন ভেবে অ্যাডভাইস দিতে, কেউ আমাকে মেয়ে হিসেবে অ্যাডভাইস দিতে পারো। ইউ ইউ অল আর ফ্রি টু গিভ মি অ্যাডভাইস। সো আজকের ব্লগটা এইটুকুনো, ছোট ব্লগ, সিম্পল ব্লগস দিয়েছি, আর চেষ্টা করব যে কিছু কিছু নতুন নতুন কিছু ইনক্লুড করার জন্য। সো এতক্ষণ যারা দেখেছে, আবার ভিডিওটাকে বের করেছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে আবার নতুন একটা ব্লগে।